ভাবুন তো, হাজার হাজার বছর আগে এমন এক উড়ন্ত যুদ্ধযান ছিল যা মুহূর্তে আকাশে অদৃশ্য হয়ে যেতে পারত, দিক পরিবর্তন করতে পারত, এমনকি শত্রুকে বিভ্রান্তও করতে পারত, দৃশ্য তৈরি করতে পারত। আধুনিক স্টেলথ ফাইটার জেটের মতো শোনাচ্ছে, কিন্তু এই বর্ণনা পাওয়া যায় মহাভারতে এক ভয়ঙ্কর রাজা শালব্যের কাহিনীতে। শালব্য ছিলেন শালব্য দেশের রাজা চেদিরাজ শিশুপালের ঘনিষ্ঠ বন্ধু। যখন কৃষ্ণ রাজযজ্ঞের সভায় শিশুপালকে বধ করেন, তখন শালব্য প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নেন। তিনি ঘোষণা করেন যে যে কোনো মূল্যে দ্বারকাকে ধ্বংস করবেন এবং কৃষ্ণকে পরাজিত করবেন। এই লক্ষ্য পূরণের জন্য শালব্য 1 বছর ধরে কঠোর তপস্যা করেন। তিনি মহাদেব শিবকে সন্তুষ্ট করার জন্য কঠিন ব্রত করেন। অবশেষে শিব তাকে সামনে এসে বর চাইতে বলেন। শালব্য এমন এক আকাশযানের বর চান যা দেবতা, দানব বা মানুষের পক্ষে ধ্বংস করা অত্যন্ত কঠিন হবে। শিবের আদেশে অসুর স্থগিত মায়া দানবা নির্মাণ করেন সৌভ নামের একটি বিস্ময়কর উড়ন্ত দুর্গ। এখানেই কাহিনী অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। সৌভ ছিল শুধু একটি রথ নয়, এটি ছিল আকাশের চলমান এক বিশাল যুদ্ধঘাঁটি। এমনকি ইলেকট্রনিক বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যবস্থার মতো ধারণার ছায়া দেখতে পাই। অবশ্যই এগুলো পৌরাণিক বর্ণনা, কিন্তু সৌভ বিমানের বৈশিষ্ট্য আজও গবেষক ও ইতিহাস প্রেমিকদের কৌতূহলী করে তোলে। সৌভ বিমান লাভ করার পর শালব্য বিশাল সেনাবাহিনী নিয়ে দ্বারকার উপর আক্রমণ চালান। আকাশ থেকে তিনি পাথর, অস্ত্র ও অগ্নিবর্ষণ করতে থাকেন। কখনো সৌভ আকাশে, কখনো মাটির কাছাকাছি, আবার কখনো সমুদ্রের উপরে দেখা দিত। এর দ্রুত গতি ও রহস্যময় ক্ষমতার কারণে যাদব সেনারা ভীষণ সমস্যায় পড়ে। তখন কৃষ্ণ অন্যত্র অবস্থান করেছিলেন। ফিরে এসে তিনি শালব্যের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেন। শালব্য নানা মায়া সৃষ্টি করে কৃষ্ণকে বিভ্রান্তি করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ তার দিব্য অস্ত্র দিয়ে সৌভ বিমানকে